বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নানা কারণে আলোচনায় ছিলেন দীর্ঘ সময় ধরে। ৫ই আগস্ট গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর আলোচনা যেন এক ধাপ এগিয়ে যান শেখ হাসিনা। প্রতিরোধের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর পরিবর্তিত বাংলাদেশে হিসেব শুরু হয় জুলাই জুড়ে গণহত্যার। এখন পর্যন্ত ২০০-র অধিক মামলা হয় সাবেক এই প্রধানমন্ত্রীর নামে। মামলা নিয়েও আলোচনায় আসেন তিনি। দেশ ছেড়ে চলে যাবার পর শেখ হাসিনার চেয়ে বেশি আলোচনায় এসেছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। ভিডিও বার্তায় এক দিন এক রকম বক্তব্যে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছেন জয়। যদিও শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানা সব আলোচনার ঊর্ধ্বে ছিলেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপদেষ্টা হিসেবে ছিলেন সজীব ওয়াজেদ জয়। এই কাজের জন্য তিনি কোনো পারিশ্রমিক নিতেন না। তবে পরিসংখ্যান বলছে জয় বিনা বেতনে চাকরি করলেও আইসিটি খাতের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। শেখ হাসিনার ছেলে মেয়ের নামে সুনির্দিষ্ট আর্থিক দুর্নীতির অভিযোগ না থাকলেও নতুন করে আলোচনায় এসেছেন তারা। শেখ হাসিনার ছেলে মেয়ে ও ভাগ্নের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ এসেছে। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী রবির ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। এছাড়া আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন ও CRI ইয়াং বাংলা প্রজেক্টের নামে থাকা ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। ৩০শে সেপ্টেম্বর সোমবার এই নির্দেশ দিয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে। BFIU এর চিঠিতে বলা হয়েছে, লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তাদের ব্যাংক অ্যাকাউন্ট ৩০ দিনের জন্য স্থগিত রাখা হবে এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানে তাদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। যাদের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল BFIU-তে পাঠানোর জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছে যথাক্রমে জয়, ববি এবং পুতুল। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।